গাড়িটি চালাচ্ছিল ইউন নামের একটি মেয়ে এবং সেখানে তার সাথে ছোট বোনও ছিল। সে জংকে গাড়িতে তুলে সেখান থেকে তারা চলে যায়, কিন্তু জম্বি সব জায়গায় ছিল। ইউন এই জম্বিগুলির থেকে গাড়িটিকে খুব কষ্ট করে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যায়। ইউন একটি সেতুর নিচে তার গাড়িটি পার্ক করে, কারণ তাদের সামনে জম্বিদের অনেক ভিড় ছিল। এখানে ইউজিন মানে ইউনের ছোট বোন তার উচ্চ প্রযুক্তির রিমোট কন্ট্রোল গাড়িটি বাইরে ছেড়ে দেয় এবং সেটি দিয়ে সে জম্বিদের আকর্ষণ করে তারা তাদের গাড়িটি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর তারা বাড়িতে যায় তাদের বাবা মায়ের কাছে, কিন্তু সেই স্বামী স্ত্রীটি ছিল তারা যাদের জং 4 বছর আগে ইগনোর করেছিল, এবং তাদের সাথে যেই মেয়েটি ছিল সেই ইউজিন। কিন্তু জং তাকে সাথে নিতে চায়নি, কিন্তু আজ তারাই জংকে সাহায্য করলো। অন্যদিকে ইউনিট 631 নামের একটি গ্যাং তাদের ট্রাকের কাছে পৌঁছে যায়। এদের নেতা ছিল হং। তারা সেই জীবিত ট্রাক ড্রাইভারকে বাঁচানোর পরিবর্তে তাকে হত্যা করে। আমরা বুঝতে পারি যে তারা জম্বির থেকে কোনো অংশে কম নয়, এবং এটি সেই গ্যাং যারা তাদের ফাঁদে ফেলার জন্য তাদের সামনে আগুনের গোল্লা ছুঁড়েছিল। তারা সেই ট্রাকটি নিয়ে চলে যায়। তারা ভাবে যে এটি নিশ্চয়ই খাবারে ভরা। তারা তাদের সামরিক কম্পাউন্ডে পৌঁছায়, যেখানে তারা খুব পরিচিত ছিল। অন্যদিকে ইউন দেখে যে ইউনের বাবা এল্ডার কিম নামক একজন সামরিক অফিসারের সাথে রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছে। তারা নিশ্চিত যে সামরিক বাহিনী তাদের এখান থেকে উদ্ধার করবে, কিন্তু দুর্ভাগ্যবশত 4 বছর আগেই সামরিক অভিযান বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং তারা 3 জন জানতো যে কেউ তাদের উদ্ধার করতে আসবে না। কিন্তু যখন তারা জানতে পারে যে জং হংকংয়ের বাসিন্দা, তখন তারা অবাক হয়ে যায়, কারণ 4 বছরের মধ্যে কেউ তাদের উদ্ধার করতে আসেনি। কিন্তু সে যে টাকার লোভে এখানে এসেছিল এটা কেউ বুঝতে পারেনি। ইউনের মা জংকে জিজ্ঞেস করে তার অন্য সঙ্গীদের কি হয়েছে। জং বলে সবাইকে হত্যা করা হয়েছে। অন্যদিকে গ্যাংস্টাররা যখন ট্রাক খোলে তখন চুলমিন বেরিয়ে আসে। তারা তাকে ধরে একটি গেম খেলার জন্য নিয়ে যায়। একটি লোক ট্রাক চেক করছিল এবং একটি ব্যাগ খুলে দেখে অনেক টাকা। তখন সে সরাসরি ক্যাপ্টেন সিওর কাছে যায় আর সব কিছু বলে দেয়। সে সেখানে গিয়ে ট্রাক চেক করে আর সে অনেক টাকা পায়, এবং সাথে স্যাটেলাইট ফোনটিও। ফোনটি চালু করার সাথে সাথেই একটি কল আসে। কল রিসিভ করার পর সিও জানতে পারে এই ট্রাকটি একটি অপারেশনের অংশ। যে ব্যক্তি ট্রাকটিকে ফিরিয়ে আনবে তাকে অনেক টাকা দেওয়া হবে এবং কোরিয়া থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হবে। এটা শুনে তিনি নিজেই ট্রাকটিকে নৌকা পর্যন্ত নিতে প্রস্তুত হয় এবং কথাটি নিজের মধ্যেই গোপন রাখে। অন্যদিকে চুলমিনকে অন্যান্য লোকদের সঙ্গে রাখা হয় এবং তাকে দেখার জন্য অনেক মানুষের ভিড় হয়। এটি এমন একটি গেম শো ছিল যেখানে মানুষ জম্বিদের মুখোমুখি হয়, আর এই খেলা দেখতে অধীর আগ্রহে ছিল সকল দর্শক। প্রথম রাউন্ডে চুলমিন সহ কয়েকজন জীবিত থাকে। অন্যদিকে জং এবং সেই মেয়েটি সামরিক কম্পাউন্ডে যাওয়ার সিদ্ধান্ত নেয়।